বর্তমানে আমরা প্রত্যেকেই সাকসেস হতে চাই, কিন্তু অনেক সময় দেখতে পাই যে সেটি আমার মনের মতো হয়ে উঠছে না, বা সাকসেস পেতে গেলে যে ক্রিয়াকলাপগুলো প্রয়োজন সেগুলো আমরা করে উঠতে পারি না। দেখুন, একটি কথা মাথায় রাখতে হবে, সাকসেস তিনিই হবেন যিনি নিজেকে সাকসেস মনে করেন। তাহলে আমাদের সাকসেস হতে গেলে সবার প্রথমে যেটা করতে হবে, নিজেকে সাকসেস ভাবতে হবে, নিজের কনফিডেন্স বাড়াতে হবে। যার নিজের আত্মবিশ্বাস নেই সে কী করে সাকসেস হবে, সে কী করে কাজ করবে? আমার মনের মধ্যে যদি কোনো একটা বিশ্বাসই না থাকে যে আমি কাজটি করতে পারি, তাহলে তো কাজটি আমার হওয়াই উচিত নয়। ধরে নিন, আমরা অনেক সময় চাকরি বাকরির চিন্তাভাবনা করি। এবার চাকরি বাকরির চিন্তাভাবনা করতে গিয়ে নানান সময় বলে থাকি, ইস কোশ্চেনটা খুব কঠিন ছিল, ইস যদি আর একটু পড়ে যেতাম খুব ভালো হতো। এরকম নানান রকম অজুহাত আমরা দিয়ে থাকি, বা পরীক্ষা পরিবেশটা ভালো ছিল না, হাজারো আমরা অজুহাত দিই। কিন্তু আমরা নিজেকে কখনো কোশ্চেন করি না যে আমি কি প্রস্তুত ছিলাম, আমি কি পড়াশোনা করেছিলাম, যা করণীয় ছিল তা কি করেছিলাম। আমরা সবসময় ভাবি যে আমি করব 90, নেব 100, কিন্তু এটা তো কখনো ভাবি না যে আমি 100 করে 90 নেই। হ্যাঁ, আপনাকে যদি 90 পেতে হয় তাহলে 100 টার্গেট করতে হবে। যদি আপনি 100 টার্গেট করতে পারেন তাহলে 90 পাবো। কারণ 100% সাকসেস বলে কিছু হয় না, বা অতিরিক্ত পেয়ে যাব সেটাও হয় না। আমরা যা করি তারই প্রতিফলন স্বরূপ আমাদের অ্যাচিভমেন্ট বা সাকসেস সেটা আমরা পেয়ে থাকি। তাহলে সাকসেসের মূল মন্ত্র হলো আমাকে কর্ম করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছেন যে তুমি তোমার কর্ম করে যাও, ফলের চিন্তা কেন করছো? ফল তো আমি তোমাকে অবশ্যই দেব। তুমি কর্মই করছো না, তুমি ফলের আশা করে বসে আছো, তা তো হতে পারে না। হ্যাঁ, অবশ্যই আমরা ফল চাই, কিন্তু সেই ফল পেতে গেলে আমাকে কর্ম করতে হবে। ধরে নিন, একটি গাছে আম পেকে আছে, এবার সেটি আমাদের খাওয়ার খুব মনোবাঞ্ছনা হলো। এবার সেই আমটি তারা আপনার মুখে সরাসরি এসে পড়বে না, অন্তত হয় গাছে আপনাকে উঠতে হবে আমটি পাড়ার জন্য, তারপর আপনি আমটি পাবেন। অথবা নিচে থেকে হয় ঢেল মারতে হবে, নতুবা আপনাকে কোনো লাঠি বা কিছু দিয়ে আমটিকে পাড়তে হবে, তারপর আমটি আপনার হাতে আসবে। হাতে এলেই কিন্তু আপনি সেইটিকে খেতে পারবেন না। কী হতে পারে? আমটিকে আবার আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর খেতে হবে। এই খাবার পর জীব আপনার সেই স্বাদটি পাবে। তাহলে এই যে আমটি খেয়ে যে আমি তৃপ্তি লাভ করলাম, সেই তৃপ্তি লাভের পূর্বে আমাকে কিন্তু অনেকগুলো কর্ম করতে হয়েছে। ঠিক একই রকমভাবে আমিও যদি সাকসেস চাই এবং সেই সাকসেস থেকে আমি শান্তি চাই, তাহলে আমাদেরকে তার পূর্বের যে কর্মগুলো সেগুলো করতে হবে। আর হ্যাঁ, আমরা অনেক সময় ভেবে থাকি যে কত শর্টকাট বা সহজে একটি বেস্ট ফল পেতে পারি। হয় না, কখনোই সহজে বেস্ট কারো মনে আসতে পারে না। যদি আমি রাস্তায় কুড়িয়ে 1 কোটি টাকা পেয়ে যাই, তাহলে তার ভ্যালুয়েশন আসলে আমার কাছে 0 হয়ে যাবে। কেন না, আমি তো সেই টাকার মর্যাদাই বুঝিনি। কিন্তু যদি আমি কষ্টের মাধ্যমে সেই 1 কোটি টাকা রোজগার করতে পারতাম, তাহলে তার মর্যাদা আমার কাছে থাকতো, এবং সেই 1 কোটি টাকা রোজগার করার পর সেই টাকা দেখে যে মানসিক শান্তি আমার মধ্যে আসতো, সেই মানসিক শান্তি কিন্তু কুড়িয়ে পাওয়ার মধ্যে পাওয়া যাবে না। আপনি যেই কর্মই করুন না কেন, কর্ম যত হার্ড বা অসুবিধাজনক হবে, তার রেজাল্ট ততটাই ভালো হবে এবং আপনাকে ততটাই শান্তি দেবে। আমরা ছোট থেকে পড়াশোনা করি, সেই জ্ঞান হওয়া থেকেই আমাদের শিক্ষা শুরু হয়ে যায়। দেখুন,
যদি আমরা ক্লাস 1 থেকে শুরু করি তাহলে আমাদের মোটামুটি ধরা যেতে পারে ক্লাস 12, কারোর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, কারোর ক্ষেত্রে মাস্টার্স বা আরও অনেকের ক্ষেত্রে আরও একটু বেশি। তাহলে এই যে দীর্ঘ 12, 14 বা 15 বছর, কারোর ক্ষেত্রে 20 বছর একটি পড়াশোনা কন্টিনিউ প্রসেস চালিয়ে যায়। এই চালিয়ে যাওয়ার পর যখন আমরা একটি ভালো চাকরি পাচ্ছি বা ভালো কর্ম করছি বা ভালো ব্যবসায়ী তৈরি হচ্ছি, দেখবেন তার ফলে কিন্তু আমি সেই কাজটাতে অনেক শান্তি সুখ অনুভব করছি। এবার এই যে শান্তি সুখ অনুভব করছি, এই শান্তি সুখের লড়াই কিন্তু আমার শুরু হয়েছিল সেই ক্লাস 1 থেকে। এতদিনের এই 18 বছরের লড়াই হয়তো আমি গিয়ে অনেক বেশি কিছু পাচ্ছি। তাহলে দেখুন এখানেও বলা যেতে পারে আমরা 18 বা 20 বছর খেটেছিলাম, কিন্তু তার ফল লাভ করবো হয়তো আগামী 40 বছর। তাহলে কর্ম যদি আমি করি আমি কিন্তু ফল পাবো।